ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে পাকা ইমানদারদের কথা ঘোষণা করলেন। মুখের কথা ইমানদার হওয়া যায় না, তার মানে হলো আমি কি বারে যাই? আমি কি ঈদের নামাজ পড়ি না? এটার আবার মাস্তানি কত। ইমাম সাহেব যদি সূরা লম্বা করে, তার মানে আমার কত আগে শেষ হয়েছে তাশাহুদ, আর আপনার এখনো শেষ হয় না। এত টাকা বেতন নেন, তাড়াতাড়ি পড়তে পারেন না? তারাবির ইমাম, ওই ইমাম মর্যাদাপূর্ণ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন, আল্লাহু আকবার, মানে প্রতি মিনিটে 1 রাকাত পড়তে পারে যে বেতন তার বেশি। আসতে বলেন, মেড ইন। শুধু কি তাই? তারাবি আসতেছে, দেখবেন কাহিনী। মসজিদের ইমামের 1500 টাকা বেতন, মুয়াজ্জিনের 1500 টাকা বেতন, আর ইমামের 5000 টাকা বেতন। এই বেতনটা একসাথে দেয় না। প্রথম কিস্তি দেয় 1500 টাকা, দ্বিতীয় কিস্তি দেয় 2000 টাকা। আপনার এত টাকা লাগে, টাকা ইনকাম করতে করতে, দুর্নীতি করতে করতে তো খাটের ভিতরে পর্যন্ত সয়াবিন তেলের খনি আবিষ্কার করেছেন। আর মসজিদের ইমামের বেতনটা একসাথে আপনি দিতে পারেন না। ও কমিটির সদস্য আপনার কি লজ্জাও করে না? কেন টাকা বাকি রেখে ইমামের পিছনে ইক্তেদা করেন? ওই ইমামের বেতন বাড়ায় দেওয়া দরকার। যে ইমাম মসজিদে হক কথা বলতে পারেন, হক কথা যারা বলতে পারেন, তাদের বেতন বাড়ানো কমিটির নৈতিক দায়িত্ব। এই মাথার টুপিটা মাথায় থাকা হলো, এটা ইনসাফ। টুপি যদি খুলে হাঁটুতে রাখি, এটার নাম হলো জুলুম। টুপির জায়গা কোথায়? যে জিনিস যেখানে মানায়, যার যেখানে থাকার কথা, ওই জায়গায় থাকার নাম ইনসাফ, হক, অধিকার। তাকে সেখানে রাখতে হয়। সেই টুপি খুলে কেউ যদি হাঁটুতে রাখে, এটাই হলো জুলুম। চশমা থাকার জায়গা কোথায়? এর নাম ইনসাফ, এর নাম হক। এই চশমা কেউ যদি মাথায় আর কপালে তুলে রাখে, এটা কি হলো? যে জিনিস যেখানে থাকার কথা, যেটা যেখানে মানায়, ওটা ওই জায়গায় থাকার নাম হলো ইনসাফ, হক, অধিকার। এটা সততা, নিষ্ঠা, ইনসাফ। ওইটা বাদ দিয়ে অন্য জায়গায় রাখার, অন্য জিনিস আরেকখানে রাখার নামই হলো জুলুম। যেটা করলে জালেম হওয়া লাগে। কাজেই যার দ্বারা যে স্থান ক্ষতিগ্রস্ত, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজনীতি হোক, নেতা হোক, কর্মী হোক, যিনি যে জায়গায় অযোগ্য, তাকে সেই জায়গা থেকে সরানোই ইনসাফ। ভালো লোককে সেখানে দেওয়ার নামই হলো হক। ভালো লোককে নৈতিকতা বিবর্জিত লোকের স্থানে না বসায়া, ওই জায়গা থেকে তাকে সরায় দিয়ে সৎ, যোগ্য, চরিত্রবান লোককে সেই জায়গায় বসানোর নামই হলো ইনসাফ। যদি আপনি এই ইনসাফ না করেন, সেই যোগ্য লোককে জায়গা মতো না বসান, টুপি যদি হাঁটুতে দেন, চশমা যদি মাথায় দেন, এটা যেমন জুলুম। যার যে যোগ্যতা নাই, ওই জায়গায় তাকে রাখা, তাকে বসতে দেওয়া জুলুম। কথা বলেন ঠিক কি? আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য আপনাকে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতটা বুঝতে হবে। দুনিয়ার মানুষের মুখের কথায় তারা ইমানদার হতে পারবে না। আমার ডায়াস থেকে ইমানদার হতে হবে কয় টাকার কয়েন। তার মানে আমি ইমানদারের জন্য যে ডায়াস দিলাম, ওই ডায়াসের আলোকে ইমানদার হতে হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ।
রাসূলের প্রতি ঈমান আনবে, কোনো সন্দেহ রাখবে না, করবে না। তার মানে আল্লাহ যা আদেশ করেছেন তা করবে, নিষেধ করেছেন বর্জন করবে, রাসূল যা আদেশ করেছেন করবে, যা নিষেধ করেছেন বর্জন করবে। সুম্মা লাম ইয়ারতাবু, মাঝখানে কোনো সন্দেহ পোষণ করবে না। এটা হলো ঈমান। জান আর মাল দিয়া, কোরআন লেখা আছে কাগজের ভিতরে। কিসের ভিতরে? এই কাগজের ভিতরে শতাব্দীর পর শতাব্দী আছে, কিন্তু পৃথিবীর কোথাও শান্তি নাই, আছে? তাহলে ওই কাগজে লেখা কোরআন জমিনে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করা, এটার জন্য চেষ্টা সাধনা যারা করবে, জানার মাল দিয়ে কাগজে লেখা কোরআন জমিনে প্র্যাকটিক্যালের জন্য, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এই লোকগুলোই হলো উলাইকা। আসমা ইশারা, আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখায় দিচ্ছেন রাসূলের প্রতি, আল্লাহর প্রতি এমন ঈমান যেখানে সন্দেহ নাই। জান আর মাল দিয়ে কাগজের কোরআন জমিনে কায়েমের জন্য, কাগজের কোরআন আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করবার জন্য যারা কাজ করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে নির্ভেজাল সত্যবাদী, কোনো ভেজাল নাই, ইনটেক করা, পলিপ্যাক করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা ঈমানদার কি দেশীয় মেড ইন বাংলাদেশ হব, মেড ইন দুনিয়া হব, নাকি মেড ইন আল্লাহ হব? সম্মানিত ভাইরা, আসেন ঈমানটা তো এইরকম করেই কাজ করা দরকার, কথা ঠিক কিনা? সেই কাজ যদি করতে চাই তাহলে ঈমানদারের কাজ কি? ঈমানদারের কাজ সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা ঈমানদার, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর জন্য লড়াই করবে, কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে কোনো ভালো মানুষ কি এই পৃথিবীতে আছে? আসবে? তাকে যেন জেলে থাকতে হয়েছে কয় বছর? আস্তে আস্তে বলেন। কয় বছর? মার খেতে হয়েছে না হয় নাই? নিঃসন্দেহে তিনি অপরাধী ছিলেন না। তাহলে তাকে কেন মারা হলো? আজকে জিজ্ঞাসা করতে যাই, ফ্রান্সের মুসলিম বোনগুলোকে শুধু ধর্ষণ করে না, লেবাননের মুসলিম বোনের বুক থেকে স্তন কেটে নিচ্ছে ইহুদিরা। মায়ানমারের মুসলিম বোনগুলোকে শুধু ধর্ষণ না, মায়ানমারের মুসলিম বোনগুলোকে ধর্ষণ করেছে, বুক থেকে স্তন কেটে নিয়েছে। আমাদের গর্ভবতী বোনগুলোর পেটের মধ্যে ছুরি দিয়ে চিরে গর্ভের বাচ্চা টেনে বের করে ফেলা দিয়েছে। কেন জুলুম আর নির্যাতন চলছে গোটা দুনিয়ায়? মুসলিম মানেই কি জুলুমের শিকার হতে হয়? আল্লাহর নবীকে এইরকম জুলুমের শিকার হতে হয়েছে, তার জীবনে কি কোনো অপরাধ ছিল? তাহলে যদি বিশ্বনবী নিরপরাধ হয়েও মার খেতে পারেন, বিশ্বনবী যদি নিরপরাধ হয়েও ৩ বছর জেলে থাকতে হয়, বিশ্বনবীর সাহাবীরা নিরপরাধ হওয়ার পরেও তাদের উপরে যদি জুলুম নির্যাতন চলে আসে, আল্লাহর বান্দাবান্দিরা ঈমানের দাবি বাংলাদেশ সহ পৃথিবীতে যিনি যেখান থেকে এই দাবি পূরণের জন্য কোরআনের আলোকে কাজ করছেন, ও আল্লাহর বান্দাবান্দিরা এই হক কথাগুলো বলার কারণে গোটা দুনিয়ায় তাদের উপরে জুলুম আর নির্যাতন নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ধর্ষণে সেঞ্চুরি করে, এরপরে জেনাকার, ইফতিজার। শুধু তাই না, সমাজের একটা কীট, একটা ছেলে, সেই ছেলেটা বুক টান টান করে ঘরে, আর অপরাধী বানানো হয়। স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, ফেন্সিডিল খায় না, ইয়াবা খায় না, প্রেম করে না, পরীক্ষায় নকল করে না, কলিজার টুকরা এক শ্রেণীর ছাত্র কলেজ ইউনিভার্সিটিগুলোতে আছে না নাই? আজান হলে মসজিদে যাওয়ার কারণে সেই সমস্ত নিরপরাধ, সেই সমস্ত নিষ্ঠাবান পরিশীলিত ছাত্রদের উপরে কত অত্যাচার চলে যুগে যুগে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, ঈমানদার যারা তাদের কাজ হবে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা কাজ করবে কার পথে? আল্লাহর বান্দাবান্দিরা আওয়াজ দিয়ে বলেন কার পথে? সম্মানিত ভাইরা, যারা ওই যে মুখে মুখে প্রোডাকশন কি দুনিয়ার মেড ইন দুনিয়া, যারা
তারা ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, মুখে মুখে ইমানদার কিন্তু ভিতরে ভিতরে শয়তানের হাড্ডি। এরা কাজ করবে শয়তানের পথে। আমরা কার পথে থাকতে চাই, আল্লাহর পথে না শয়তানের পথে? কারা কারা আল্লাহর পথে থাকতে চায় একটু হাত দেখেন আল্লাহকে। আলহামদুলিল্লাহ। হাত নামান আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারা ক্ষতিগ্রস্ত নয়? কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মাঝে 2-1 লোক কোথায় যেন উঠে যায়, এটা কি জরুরি সারতে যায় না একবারে সারতে যায়? কেউ কেউ তো আবার একটু টান দিতেও যায়। একবারই চলে যাচ্ছে? না না, আমার মাহফিল থেকে চলে যাওয়ার রেকর্ড নাই, যাচ্ছে না। লোকে তো আপনাদের নাই, এদিকে মায়াবড়ির বরকতে তো লোকই কম। ঘরে ঘরে মায়াবড়ি ঢুকেছে, লোক পাবেন কোথায়? লোকই তো নাই। মান্দায় কোনো লোক আছে নাকি? সব মায়াবড়ি। শেষ করবো নাকি? হাত তোলেন, হাত তোলেন, দোয়া দিয়ে দেন। শেষ করবো? তাহলে কাল লাগে ইল্লাল্লাযীনা আমানুটা আর আগাবো না। তাহলে ঈমান হওয়া দরকার আল্লাহর কথা মতো নাকি মেড ইন দুনিয়া? বাস। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। সূরা ফাতিহার মধ্যে কি বলছেন? ইয়্যাকা না'বুদু, কথা বলে না, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত এখন করতেছি, এই মসজিদ থেকে বের হয়ে গিয়ে করব। ওয়াইয়াকা নাস্তাইন, যেহেতু না আবুদু মোজারের সিগান বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়, তার মানে এখন ইবাদত করতেছি তোমার, মসজিদ থেকে বের হয়ে গিয়েও তোমার ইবাদত করব। আল্লাহ তোমার ইবাদত করতেছি, তোমার ইবাদত করব। এখন নামাজ পড়তেছি, টুপি আছে, পাঞ্জাবি আছে, রুমাল আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, ওযু করছি, কেবলামুখী হইয়া দাঁড়াইয়া আল্লাহু আকবার নামাজ পড়লাম। তার মানে এখন ইবাদত করতেছি, মসজিদ থেকে বের হয়ে গিয়ে বউয়ের পর্দা করাবো, মেয়ের পর্দা করাবো, চুরি ডাকাতি ধর্ষণ জেনা ব্যভিচারী নারী নির্যাতন মদ জুয়া হাউজি লটারি এগুলো আমি করব না, কিচ্ছু করব না। আল্লাহ এখনো ইবাদত করতেছি মসজিদের ভিতরে, এই মসজিদ থেকে বের হয়েও তোমার ইবাদত করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার একটু আমার সাথে মিলান তো। কেউ যদি কোরআন পড়ে কেউ কি বাধা দেবে নাকি? হাদিস পড়লে বাধা দেবে? টুপি পড়লে বাধা দেবে? দাড়ি রাখলে বাধা দেবে? দাড়ি রাখলে একটু বাধা হয়, টুপি দেখলে একটু বাধা হয়। কেন হয়? হিন্দুরা যখন তিলক পরে, এই দুনিয়ার কোনো হিন্দু তিলক পরা হিন্দুটাকে তারা তাদের ধর্মের লোক মনে করে, গুরু মনে করে, তার বিরুদ্ধে কথা বলে না। আমাদের দেশের কোনো হিন্দু ভদ্রলোক যদি পৈতে পড়েন, ওই হিন্দু ধর্মের অন্য লোকেরা তাকে ধর্মীয়, তাদের ধর্মীয় নেতা মনে করে, তার বিরুদ্ধে কথা বলে না। তিলক পড়লে কথা বলে না, পৈতে পড়লে কথা বলে না অন্য হিন্দুরা। কিন্তু মুসলমান মায়ের পেট থেকে বের হয়ে আসা ফটোস্ট্যাট মুসলমান। কি মুসলমান? ফটোস্ট্যাট, কার্বন কপি, মেড ইন দুনিয়া। অথচ এই মুসলমান মায়ের সন্তানেরা বিশ্ব নবীর টুপিকে নিয়ে কটাক্ষ করে, দাড়িকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে। কোরআনের সমাজ গড়ার কথা বললে তারা সহ্য করতে পারে না, কটাক্ষ করে। এমন ছেলে দুনিয়ায় আওয়াজ দিয়ে বলেন আছে না? মেড ইন। আমার ভাইরা একটু ভালো করে কান লাগান। ওয়া আমিলুস সালিহাত, তারা নয় যারা নেক কাজ করে। নেক কাজ করা এবারে দেখেন, নামাজ পড়বো বাধা নাই, রোজা করবো বাধা নাই, হজ করবো বাধা নাই, যাকাত দেবো বাধা নাই, টুপি পরবো বাধা নাই, পাঞ্জাবি পরবো বাধা নাই, তসবিহ টানবো বাধা নাই, বোরকা পরবো বাধা নাই। হ্যাঁ, বাধা নেই, এগুলো করব আমরা, কোনো বাধা নাই। কিন্তু নাস্তাইন কেন? সূরা ফাতিহার ভিতরে নাস্তাইন কেন? ইয়্যাকা না'বুদু ইবাদত তো করতেছি, টুপি পাঞ্জাবি রুমাল জুব্বা, আল্লাহু আকবার, রুকু সেজদা, দাঁড়ানো বসা, সালাম ফিরানো, কোনো বাধা নাই। তাসবিহ টানা সুবহানাল্লাহ 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ, কোনো বাধা নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে যেখানে কোনো বাধা নাই সেখানে নাস্তাইন কেন? সাহায্য চাই
কেন? এখানেই ঘটনা, সেটা হলো ও আল্লাহ, এখন এই যে নামাজ পড়তেছি ইয়াকা নাবুদু, তোমার এই ইবাদতের ভিতরে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা করতে গেলে জীবন থাকতেও পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। আল্লাহ ওই জায়গায় তোমার সাহায্যের দরকার। বদরের যুদ্ধে মাত্র 313 জন, ওরা 1000 সেজদায় পড়ে বিশ্বনবী বলতেছেন ইয়াকা নাবুদু, এই যে যে ইবাদত করতেছি আল্লাহ, একটু পরে আবু জাহেলের সাথে যেটা শুরু হচ্ছে ওই জায়গায় তোমার সাহায্য ছাড়া বিজয় লাভ করতে। এবার কে নাস্তাইন বুঝেছেন আপনারা? নাস্তাইন কেন আসলো? তার মানে এই ইবাদতের ভিতরে এমন একটা ইবাদত লুকিয়ে আছে। ওই কাগজে ছাপানো যে কোরআন আর ইসলাম, ওটা আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল শুরু করে দেওয়ার কারণে বিশ্বনবীকে যেমন 3 বছর জেলে থাকতে হয়েছে, মার খাইতে হয়েছে, সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, ত্যাগ কোরবানি করতে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, আমরাও যদি ওই কাগজের কোরআন আমলে জমিনে প্র্যাকটিক্যাল করতে যাই, আমার উপরে যে বিপদ আপদ মুসিবত আসতে পারে আল্লাহ, ওই সময় তোমার একটু সাহায্য লাগবে। এই কারণে ওই ইয়াকা নাস্তাইন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমলে সলে কি সেটাও বলতে হবে, সেটাও বুঝতে হবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব রে বান্দা। নামাজ তো ফেরেশতারাও পড়ে, ফেরেশতারাও তো রোজা করে, ফেরেশতারা তো কিছু খায় না, ফেরেশতারা তো বিয়েও করে না, ওদের তো জমাজমি চাষাবাদ কিচ্ছু নাই, খালি আমার ইবাদতই করে। কিন্তু তোমাদেরকে ইবাদত করতে বললাম, আবার সাহায্য করতে, সাহায্যের কথাও কেন বললাম? যে ইবাদত করতে গিয়ে যখন যে সাহায্য সহযোগিতার দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি সাহায্যের জন্য রেডি আছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।